আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। দেশ বিদেশ, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর টপিকটা আসলে গত কয়েকদিন ধরেই এই টপিকটা নিয়ে খুবই আলোচনা হইতেছে। সেটা হলো যে আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ নিয়ে এবং ভিসা ট্রান্সফার বর্তমান আপডেট নিয়ে অনেকেই অনেক বিষয় জানতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেমের কারণে, ইন্টারনেটের প্রবলেমের কারণে এই বিষয়টা নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করতে পারছিলাম না। তো আরো কিছু তথ্যের প্রয়োজন ছিল, সকল তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম যে আসলে পরিস্থিতি বর্তমানে কি আপনাদেরকে বলবো। পুরো ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা সব থেকে বেশি আলোচনা হইতেছে সেটা আরব আমিরাতের যারা ভিডিও তৈরি করে তারা, তাছাড়া অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন তারাও, এবং বাংলাদেশের কিছু বড় বড় নিউজ চ্যানেলেও এই নিউজটা একেবারে সুন্দর করে প্রচার করা হয়েছে। সেটা হলো যে বাংলাদেশের জন্য সকল প্রকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার তার কারণ তারা বলেছে যে বাংলাদেশের যে একটা আন্দোলন হইল গত কয়েকদিন আগে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরব আমিরাতেও কিছু প্রবাসী ভাইয়েরা তারাও আন্দোলন করেছিল। সেই আন্দোলন করার কারণে আরব আমিরাত সরকার অনেককেই গ্রেপ্তার করেছে, প্রায় 57 জনের মতো গ্রেপ্তার করে তাদেরকে বিভিন্ন রকমের সাজা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের প্রতি আরব আমিরাত সরকার নাকুশ এবং তারা নারাজ হয়েছে, সেই জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিসা ট্রান্সফারও বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম একটা নিউজ কিন্তু গত কয়েকদিন আগে আপনারা বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে পেয়েছেন। তো আমিও সেই বিষয়টা ফলো করেছি, কিন্তু ফলো করলেও আমি যেহেতু আরব আমিরাতে থাকি, আরব আমিরাতে নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই বিষয়টা আমি নিজেও পর্যবেক্ষণ করেছি। সবকিছু বিবেচনা করে, সবকিছু পর্যবেক্ষণ করে দেখা গেলো কি আসলে এটাকে সম্পূর্ণ ভুয়া নিউজ। এমন কোনো তথ্য আরব আমিরাত সরকার বলেনি যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিসা ট্রান্সফার যে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিসা বন্ধ হয়নি আরব আমিরাতে, তবে নর্মাল ক্যাটাগরি পেশার যে ভিসা আছে একেবারে নর্মাল, সেটা অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে আরব আমিরাতে। তাছাড়া ভিজিট ভিসা বলেন, ভিসা ট্রান্সফার বলেন, হ্যাঁ, হাই প্রফেশন ভিসা বলেন, সেগুলো কিন্তু প্রতিনিয়তই ভিসা হচ্ছে, বিশেষ করে দুবাই। তো যারা এই বিষয়টা নিয়ে আপনারা টেনশন করেছিলেন যে ভিসা বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, এমন কোনো আপডেট নাই যে ভিসা বন্ধ করে দিয়েছে। তবে সেটা সত্য যে বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কার নিয়ে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু প্রবাসী ভাইয়েরা আন্দোলন করেছিল এবং সেখান থেকে অনেকে গ্রেপ্তার করেছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে, কাউকে 10 বছর, কাউকে 11 বছর, আবার কাউকে যাবজ্জীবন। এটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা না। কিন্তু ভিসা যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু সত্য না, কারণ কোনো জায়গায় কিন্তু এটা বলা হয়নি। এবং বর্তমানে প্রতিনিয়তই অনেকে বলছে যে ভিসা ট্রান্সফারও বন্ধ করে দিয়েছে। আসলে না ভাই, প্রতিনিয়তই ভিসা ট্রান্সফার হইতেছে, প্রতিনিয়তই অ্যাপ্রুভাল আসছে ভিসা ট্রান্সফারের, একজন আরেকজন এক জায়গা থেকে ট্রান্সফার হইতেছে। বিশেষ করে রাসেল কাইমা, শারজা, ফুজিরা এই সকল জায়গাতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু দুবাইতে কোনো কোনো প্রবলেম নেই। এটা একেবারে আপনারা নিট টেনশনে থাকেন। আর বর্তমান বাংলাদেশের যে সংকট চলছে সেই সংকটের উপর নির্ভর করে বা আন্দোলন করেছে সেটার উপর নির্ভর করে সরকার ভিসা বন্ধ করে দেবে এমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর ভিসা, হ্যাঁ, স্লো যেগুলো হইতেছে সেটা অনেক স্লো, সেটা এখন নতুন না, এটা গত প্রায় 1 মাস ধরে স্লো হইতেছে। 1 মাস ধরে স্লো হইতেছে এবং অনেক ভিসা রিজেক্ট হইতেছে, বিভিন্ন কারণে রিজেক্ট হতেই পারে। তো আশা করছি আপনারা এই যে সমস্যাটা নিয়ে টেনশন করছিলেন সেটা থেকে আশা করছি কিছুটা বেরিয়ে আসছেন। এবং এখন বর্তমান পরিস্থিতি ভিসা ট্রান্সফার একেবারেই আগের মতো ভিসা ট্রান্সফার প্রতিনিয়ত হইতেছে। ভিজি ভিসাও আলহামদুলিল্লাহ কম বেশ হইতেছে, হাই প্রফেশন ভিসাও কম বেশ হইতেছে, তবে এত না, খুবই কম বেশ। আর পার্টনার ভিসাও লাগতেছে। আরো আপডেট যখন আসবে তখন আপনাদের মাঝে আমি আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।